হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী এই অধ্যায়ের পর্ব ৮ নিয়ে। এই পর্ব ৮-এ আমরা কিছু সিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বেশ কিছু সিকিউ নিয়ে আলোচনা করেছি, আজকে আরো কিছু সিকিউ নিয়ে আলোচনা করব। তো ৪ নাম্বার সিকিউতে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল 3x-1 হয়, তবে এখানে তিনটা মান দেওয়া আছে, এগুলোর মান বের করতে হবে, কিছু একটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমটা বলছে কি যে x+1/x এর মান কত। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আগে আমরা উঠিয়ে নিই। দেওয়া আছে x স্কোয়ার ইকুয়াল 3x-1। মান এখন কিসের বের করতে বলেছে? বলছে x+1/x সমান কত। তার মানে এখানে 1 এর নিচে একটা x লাগবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি সবগুলো রাশিকে x দিয়ে ভাগ করে দেই তাহলে আমার মনে হয় মানটি চলে আসবে। আমরা যদি ভাগ করি তাহলে x² ইকুয়াল 3x/x মাইনাস 1/x। তার মানে আমরা x দ্বারা ভাগ করেছি, x দ্বারা ভাগ করে। আচ্ছা, কেন ভাগ করলাম? কারণ আমাদের এই জাতীয় অঙ্কগুলো দেখে দেখে করতে হবে। এখানে যেহেতু 1 এর নিচে x আছে, আমাদের 1 এর নিচে x নিয়ে আসা লাগবে। এখন দেখি x দিয়ে x² কে কাটাকাটি করলে কত হবে। x দিয়ে x² কে কাটাকাটি করলে x ইকুয়াল, এখানে x আর x কাটা যায়, তাহলে এখানে থাকে শুধু 3 মাইনাস 1/x। এখন প্রশ্নে চেয়েছে x+1/x সমান কত। তাহলে এই 1/x কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে? x+1/x, এইটা ইকুয়াল 3। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে যে x+1/x এর মান কত। তাহলে x+1/x সমান 3। এই মানটি এখন পরবর্তীতে বাকি যে অঙ্কগুলার আছে এই অঙ্কগুলাতে ব্যবহার হতেও পারে, নাও পারে। আমরা আগে দেখি, এই খ নম্বরের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার হবে। তাহলে এই মানটা থেকে আমাদের এখানে পাওয়ার 4 আছে। আমরা গত পর্বে বলেছিলাম যে পাওয়ার যদি 4 থাকে তাহলে এই জাতীয় রাশিকে আমরা 2 বার বর্গ করলে আমরা মানটা পেয়ে যাব। আর যদি পাওয়ার 2 থাকতো তাহলে একবার বর্গ করতাম। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? যে ক থেকে পাই, আমরা যেটা লিখবো যে ক থেকে পাই খ নম্বর অঙ্ক। ক থেকে আমরা যে মানটা পেয়েছি সেটা কত পেয়েছি? x+1/x এটা ইকুয়াল 3। এইটাকে জাস্ট আমরা 2 বার বর্গ করে দেব। তাহলে এটাকে যদি আমরা 2 বার বর্গ করি তাহলে কত হবে? x+1/x তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার। আমরা পাশে লিখে দিব কি? বর্গ করে। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা a+b হোল স্কোয়ারের সূত্র করি তাহলে কত হবে? a+b হোল স্কোয়ারের সূত্র করলে a² + 2, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x, 2ab + b² মানে 1/x তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল, এখানে 3 3 9 হবে। আমরা এটাকে জাস্ট a+b হোল স্কোয়ারের সূত্র করে দিয়েছি, এখানে বর্গ করে আমরা লিখে দিতে পারি, সাইড নোটটা বর্গ করে। আচ্ছা, এখন আমাদের এখানে দেখা যাচ্ছে x এবং x কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকছে কত? এখানে x² প্লাস এখানে থাকবে 1/x² ইকুয়াল, এইখানে এবার এই 2 এই পাশে আছে, এই 2 কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে? 9 - 2। তার মানে কত আসছে? এখানে আসবে হচ্ছে x² প্লাস 1/x²। এটা সমান 9 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে 7। তাহলে স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এখানে পাওয়ার 4 আছে। তাহলে এই মানটাকে আমাদের আরো একবার বর্গ করে দিতে হবে। তাহলে আরো একবার আমরা বর্গ করি, দেখি তাহলে কত আসে। এটাকে যদি আরো একবার বর্গ করি, x² প্লাস 1/x² তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল 7 স্কোয়ার। আমরা পুনরায় বর্গ করেছি। এখন বর্গ করার পরে আমাদের ওই সেম একই সূত্র প্রয়োগ করতে হবে, একই সূত্রের প্রয়োগ দেখালে হয়ে যাবে। আচ্ছা,
আচ্ছা খেয়াল করো, এইখানে এবার এখন a মানে হচ্ছে এক্স স্কোয়ার আর b মানে হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে যদি আমরা সূত্র করি তাহলে কত হবে? a মানে হচ্ছে এক্স স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, তার মানে এটা a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2, a মানে কত? a মানে এক্স স্কোয়ার 2a, b মানে হচ্ছে 1/x স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার, প্লাস b স্কোয়ার মানে 1/x স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের সূত্র হয়ে গেল। আর এই পাশে 7 7টা কত হবে? 49। এই হচ্ছে আমাদের 49। আচ্ছা, তাহলে এটা আবার ক্যালকুলেশন করি আমরা। তাহলে কত আসবে? এখানে আসবে x⁴ প্লাস এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে হবে 2 প্লাস এটা হবে কত? 1/x⁴ ইকুয়াল এই পাশে হবে 49, এই পাশে 49। এখন আমরা মানটা যদি বের করি তাহলে কি হয় খেয়াল করে দেখো, x⁴ প্লাস এই 1/x⁴ লিখলাম ইকুয়াল এই পাশে আছে কত? 49, আর এই 2 এই পাশে আসলে -2। তাহলে 7 7 49 থেকে 2 বাদ দিলে কত হবে? 47। তাহলে খেয়াল করি x⁴ প্লাস 1/x⁴ এইটা ইকুয়াল 47। দেখো আমাদের প্রমাণে কিন্তু 47 ডানে আছে, বাট 1/x⁴টাকেও ডানে নিয়ে আসতে হবে। তার মানে এইটাকে ওই পাশে যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে কত আসবে দেখো, তাহলে আমাদের আসবে x⁴ ইকুয়াল 47 মাইনাস 1/x⁴। খেয়াল করে দেখো, x⁴ ইকুয়াল 47 মাইনাস 1/x⁴। এইটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে 2 নম্বর অঙ্ক আমাদের শেষ। তৃতীয় নম্বর অঙ্ক কি বলেছে দেখো, তৃতীয় নম্বর অঙ্ক বলেছে যে x⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই x³। তার মানে এখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমাদের মাইনাসের মানটা লাগবে। এইখানে যেমন আমরা প্রথমে কত x প্লাস 1/x এর মান কয় পেয়েছিলাম? কত? 3। এই প্লাসের মান থেকে কনভার্ট করে এই অঙ্কটা করতে হলে আমার x মাইনাস 1/x এর মান লাগবে। আমরা গত পর্বে শিখিয়েছিলাম যে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করার নিয়ম হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে 4ab এর সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এবার আমরা দেখি ওই ক নম্বর থেকে আমরা যে মানটা পেয়েছি, আমরা গ নম্বর তাহলে লিখবো যে ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত। ক থেকে আমরা কি পেয়েছিলাম? যে x প্লাস 1/x এইটা সমান আমরা 3 পেয়েছিলাম, 3। তাহলে এই মানটাকে আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে এই মানটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? x প্লাস 1/x তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার। বর্গ করলাম, বর্গ করে এইখানে হচ্ছে 4ab এর সূত্র করতে হবে, মানে a প্লাস b হোল স্কোয়ারের 4ab এর যে অনুসিদ্ধান্তটা তাহলে মাইনাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে x মাইনাস 1/x a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab 4ab ইকুয়াল এই পাশে 9। খেয়াল করে দেখো a প্লাস b হোল স্কোয়ার এইটা সমান লিখেছি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে এবার x আর x কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি হলে কত থাকে দেখো, এখানে থাকছে হচ্ছে x মাইনাস 1/x তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল এই পাশে হচ্ছে 9, আর এই 4 কে যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে এই পাশে আসলে হবে কত? -4। আচ্ছা, তাহলে এইখানে হবে x মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল 9 থেকে 4 বাদ দিলে 5 হয়। আমাদের মান লাগবে x মাইনাস 1/x এর। তো এই পাশে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাদের এই পাশে কি হয়ে যাবে? x মাইনাস 1/x এইটা সমান হবে √5। এই তাহলে x মাইনাস 1/x এর মান আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা প্রদত্ত রাশিটা উঠাই, প্রদত্ত রাশি উঠালে আমরা অঙ্কটা সূত্র অনুসারে করে ফেলতে পারবো। তাহলে দেখি, তাহলে অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এটা কত আছে? x⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই x³ এইটাকে দুইটা পৃথক ভাবে দুইটা রাশি করা যায়, সেটা হচ্ছে কি x⁶ বাই x³ মাইনাস 1/x³। আলাদা আলাদা যদি আমরা করে নিই এটা তাহলে কত হবে? এটা হবে x⁶ নিচে হবে x³
মাইনাস 1/x কিউব। এই x টু দি পাওয়ার 6/x কিউব মাইনাস 1/x কিউব। এখন x টু দি পাওয়ার কিউব দিয়ে যদি 6 কে আমরা কাটাকাটি করি তাহলে এটা হবে x কিউব মাইনাস 1/x কিউব। এইটা আবার অনেকে কাটাকাটি করে 3 দুগুণে 6 করে x স্কয়ার, না, এখানে সূচকের নিয়ম অনুসারে ভাগ থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয়, তার মানে 6 থেকে 3 বাদ দিলে 3 হবে। এখন খেয়াল করে দেখো এইটা কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়ে গেল। এটা যদি আমরা a কিউব মাইনাস b কিউবের এখন অনুসিদ্ধান্ত করি তাহলে কত আসবে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab। a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x, 3ab ইন্টু a মাইনাস b, 3ab ইন্টু a মাইনাস b আমরা অনুসিদ্ধান্ত করে দিলাম। এখন দেখো এই যে x মাইনাস 1/x এর মান এখানে আমরা আগেই বের করে নিয়েছি। x মাইনাস 1/x এর মান হচ্ছে √5, তাহলে এটা সমান √5 তার উপরে কিউব প্লাস, এখানে দেখো এইটা আর এটা কাটা যায়, তাহলে এখানে হবে কত? 3, আর এইটার মান কত? এটার মান হচ্ছে √5। আচ্ছা, এখন √5 এর উপরে কিউব, এইটা মানে কি? √5 এর উপরে কিউব মানে √5 কে 3 বার গুণ, তাহলে √5 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হয় দেখো তো? √5 ইন্টু √5 ইন্টু √5, 3 বার গুণ, তাহলে প্রথম দুইটা মিলে কত হবে? √5 তার স্কয়ার হবে ইন্টু √5। আমরা জানি কি স্কয়ার আর রুট কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে হবে 5 আর এখানে হচ্ছে √5, তার মানে √5 তার উপরে যদি কিউব থাকে তাহলে এইটার অ্যান্সার হবে 5√5 প্লাস 3√5। আচ্ছা, তাহলে দেখো তো এখানে কি 5টা √5 তার সাথে যোগ আছে 3টা √5, তার মানে 8√5, তার মানে 8√5। এইটাই অ্যান্সার। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যে প্লাসের মান দেওয়া থাকলে যদি মাইনাসের মান বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বর্গ করব। এখানে তুমি বর্গ লিখে নিতে পারো, বর্গ করে অনুসিদ্ধান্ত ইউজ করব কোনটা? 4ab টা, যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। আর যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab হতো। সেই সূত্র অনুসারে পরে এইটাকে আমাদের ভেঙে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী সৃজনশীল কি বলছে। এটা অনেকটা আগেকার মতোই, এখানেও দেখো বলছে যে x প্লাস 1/x এর মান কত? x প্লাস 1/x এর মান কত? তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা করে ফেলতে পারি। সেম একইভাবে দেওয়া আছে কত? x স্কয়ার মাইনাস x√5 প্লাস 1 ইকুয়াল 0। ওই যে আমি আগেই বলেছি 1 এর নিচে x আছে, তার মানে এটাকে তুমি আবার 1 এর নিচে x আনতে হলে প্রত্যেকটাকে তুমি x দিয়ে ভাগ করে দাও। x দিয়ে ভাগ করে দিলে কত হবে? x স্কয়ার বাই x মাইনাস x√5 ডিভাইডেড বাই x প্লাস 1/x ইকুয়াল 0/x, মানে x দ্বারা ভাগ, আমরা x দ্বারা ভাগ করে ফেললাম। আচ্ছা, x দ্বারা ভাগ করলে এখন কি হবে আমরা দেখি। x দিয়ে x স্কয়ারকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? x মাইনাস, এখানে x আর x কাটাকাটি যায়, তাহলে এখানে হবে √5 প্লাস এখানে হবে 1/x ইকুয়াল 0 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটার মান 0 হয়, তাহলে এই পাশে হচ্ছে 0 থাকলো। এখন আমরা এই হচ্ছে x প্লাস এখানে 1/x ইকুয়াল এই পাশে কত হবে? এই পাশে 0 আছে, তার সাথে প্লাস √5, এই মাইনাস √5 এদিকে গেলে প্লাস √5, তার মানে আমরা সঠিক মানটা পেয়ে গেলাম। তার মানে x প্লাস 1/x ইকুয়াল √0 সাথে √5 যোগ করলে √5 হয়। এটাই অ্যান্সার। এখন তুমি একটু খেয়াল করে দেখো দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে দেখো মাঝখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মানে কি? এই প্লাস মান দিয়ে আর ওই মাইনাস মানের অঙ্কটা করা যাবে না, তার মানে মাইনাস মান তোমাকে বের করতে হবে। তো মাইনাস মান বের করার নিয়ম আমি কি বললাম? যে প্লাসের মান যদি পেয়ে যাও এইটাকেই তুমি বর্গ করবা, বর্গ করে তোমাকে 4ab সূত্র যদি তুমি করতে পারো তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, তাহলে আমরা লিখবো কি? ক থেকে প্রাপ্ত x প্লাস 1/x সমান আমরা পেলাম কত? ক থেকে প্রাপ্ত সেটা হচ্ছে কত? x প্লাস 1/x
এইটা সমান √5। এইটাকে তোমাকে এবার মাইনাস কনভার্ট করতে হবে, মাইনাস মানে তার মানে তোমাকে বর্গ করতে হবে a প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল √5 তার উপরে হোল স্কোয়ার, পাশে লিখে দাও বর্গ করে। এইটা বর্গ করার পরে আমাদের 4ab সূত্রতে কনভার্ট করতে হবে। তাহলে দেখো তো a প্লাস b হোল স্কোয়ার আগের অঙ্কটার মতোই, তাহলে এটা হবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab এই, আর এই পাশে স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গেলে এই পাশে থাকে 5। এখন দেখো x আর x কাটাকাটি যায়, তাহলে কত হবে x মাইনাস 1/x হোল স্কোয়ার, এইটা ইকুয়াল এই হচ্ছে 5 আর 4টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে এই পাশে 4 আছে, এই পাশে আসলে -4 হবে। তাহলে কত হলো x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, তার মানে x মাইনাস 1/x এইটার মান হচ্ছে √1। স্যার √1 তার মান কত? 1। √1 মানে তার মান 1, তার মানে x মাইনাস 1/x এর মান আমরা পেয়ে গেলাম 1। এখন এইটাকে আমাকে বলছে যে প্রমাণ করো যে এটা সমান 8, তার মানে তোমাকে লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে। লেফট হ্যান্ড সাইড কত আছে দেখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x³ মাইনাস 1/x³। এইটা সমান তোমাকে সূত্র কি হবে বলতো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এইটা হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, বাদ দিলে কত আসে, এখানে x মাইনাস 1/x এর মান কত 1 পেয়েছো, 1 তারপরে কিউব প্লাস 3 ইন্টু এটার মান 1, তার মানে এটা 1 প্লাস 3 তার মানে 4। এখানে 8 হবে না, এখানে 4 হবে, এটা 8 না, এটা 4 হবে, 4 এটার মান 4 হবে, তার মানে এই হচ্ছে 4। এই আমরা প্রুফ হয়ে গেল, এটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তার মানে ওইটা ইকুয়াল 4 প্রমাণ করতে হবে তোমাকে। তাহলে আমরা আরেকবার একটু দেখি যে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু মাইনাস মান লাগবে, তাহলে আমার এই প্লাস থেকে মাইনাসের সূত্র আমরা কিভাবে কনভার্ট করেছি, বর্গ করেছি, বর্গ করে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে হচ্ছে কত আমাদের 5 থাকে, তারপরে হোল স্কোয়ার, এই 4 কে এই পাশে নিয়ে এসেছি, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, তারপরে রুট তুলে দিয়েছি, রুট তুলে দিলে √1 হয়, এক রুট করলে 1 হয়। তারপরে দেখো এখানে আমরা সূত্র করে দিয়েছি a³ মাইনাস b³ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন x মাইনাস 1/x এর মান এই যে আমরা আগে কত 1 পেয়েছি, তার মানে 1³ প্লাস 3, এটার মান 1, 1³ মানে 1, 3 একে 3, 3 আর একে 4, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওখানে 4 আর 8 বাংলা ইংলিশ মিক্সড হয়ে গেছিল মনে হয়। তাহলে আমরা খেয়াল করে দেখি, এইখানে আমরা পেলাম কত x³ মাইনাস 1/x³, এইটার মান 4 পেলাম। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই মানটা আবার লাগবে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি এই মান লাগে আর আমরা ক থেকে পেয়েছি কত x মাইনাস 1/x এর মান 1, এই দুইটা মানই লাগবে এই অঙ্কটা করতে। তাহলে আমরা দেখি ক থেকে আমরা পাবো কত x মাইনাস 1/x সমান, আমরা যদি এবার গ নম্বর অঙ্কটা করি, গ নম্বর এখানে লিখবো কি খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত, খ থেকে প্রাপ্ত x মাইনাস 1/x এইটা সমান 1, আর খ থেকে আমরা কত পেলাম, আর একটা মান পেলাম কি, সেটা হলো এবং আর একটা মান পেয়েছি x³ মাইনাস 1/x³, এইটা সমান 4। এই দুইটা মান আমরা পেয়েছি। এখন x⁶ মাইনাস 1/x⁶ এর মান বের করতে হবে। আমরা তাহলে এটা একটু দেখি কত আসবে। অতএব প্রদত্ত রাশি লেখো, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত, x⁶ মাইনাস 1/x⁶। আচ্ছা এখন এইটাকে যদি আমরা এইভাবে ভেঙে দিই তাহলে কত হবে দেখো, এটাকে যদি ভেঙে দিই যে x³ তার উপরে স্কোয়ার
মাইনাস 1/x³ তার উপরে হোল স্কোয়ার। তার মানে কি হচ্ছে এটা 3 দুগুণে 6। এবার দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা খেয়াল করে দেখো এই দুইটা সূত্র পেলাম, কিন্তু আমরা দেখো আগে একটা মান অলরেডি পেয়েছি, সেটা কি x³ মাইনাস 1/x³। এইটার মান কিন্তু আমরা অলরেডি 4 পেয়েছি, এই যে এইটার মান 4 পেয়েছি, আর x³ প্লাস 1/x³ এইটার মান তোমাকে এখন বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো x³ প্লাস 1/x³ এর সূত্রটা আমরা কি করব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা পেলাম। তার সাথে এইটার মান কত স্যার, এইটার মান আমরা পেয়েছি 4। তার মানে এইখানে আমাকে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমাকে 4 লিখতে হবে ইন্টু 4, এটার মান আমরা 4 পেয়েছি। এখন তুমি এখানে মান বসাও x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান আমরা হচ্ছে এখানে x প্লাস 1/x এর মান এটা ক থেকে পেয়েছিলাম না, এটা ক থেকে আর এটা খ থেকে। x প্লাস 1/x এর মান পেয়েছিলাম এখানে √5 প্লাস 1/x এর মান এটা ইজ ইকুয়াল টু √5, এই মানটা লাগবে, এটা ক থেকে পাই, ক থেকে পেয়েছিলাম x প্লাস 1/x এর মান √5। তাহলে এইটার মান আমরা কত বসাবো, √5 তার উপরে কিউব মাইনাস 3, এটা কাটা, এই হচ্ছে √5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা কত আছে 4 আছে। আচ্ছা খেয়াল করে দেখো তাহলে এইটা মানে কিছুক্ষণ আগে দেখালাম 5√5 মাইনাস 3√5, এই ব্র্যাকেট তার সাথে একটা 4 আছে। আচ্ছা তাহলে 5টা √5 থেকে 3টা √5 বাদ দাও, তাহলে 2√5 এর সাথে গুণ আছে একটা 4, তাহলে 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8, 8√5, এইটাই মূলত অ্যান্সার। আচ্ছা তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে কি যে এইখানে মাইনাস যেহেতু ছিল এইটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান বের করতে পারি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, বাট x মাইনাস 1/x এর মান এই যে x³ মাইনাস 1/x³ এর মান এইটা আমরা 4 আগেই পেয়েছিলাম। এখন এই প্লাসের মানটা করার ক্ষেত্রে আমরা কি একটা সূত্রের প্রয়োগ করেছি যে a প্লাস 1/x, তার মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, x প্লাস 1/x এর মান আমরা ক থেকে পাইছিলাম, আর এইটা পাইছিলাম মূলত খ থেকে, এইটা পাইছিলাম খ থেকে, এটা খ থেকে লিখতে হবে। আর এখানে x প্লাস 1/x এর মান √5 পাইছিলাম, তাহলে x প্লাস 1/x এর মান √5 তার উপরে কিউব মাইনাস 3, এটার মান আবার √5 পাশে, এখানে এটার মান যেহেতু 4 আমরা আগেই পেয়েছি তাহলে এই 4টা গুণ আকারে রেখে দিয়েছি, তাহলে এইটার মান কত হবে 5√5, আর এখানে 3 এটা হচ্ছে √5, তাহলে 5টা √5 থেকে 3টা √5 বাদ দিলে 2টা √5, তার সাথে 4 গুণ আকারে আছে, তারপরে 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8 √5, এটা অ্যান্সার। আজকে আমরা 2টা সৃজনশীল নিয়ে মোটামুটি আলোচনা করলাম, এখনো এই অধ্যায়ের বেশ কিছু সৃজনশীল নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।